আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে, তো সেই বিষয়ে একটু তোমাদের সাথে ক্লাস হবে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেল এডুকেশন সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো ধন্যবাদ সবাইকে। তো তোমরা দেখো, প্রথমে আমরা কথা বলবো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে কিন্তু তোমাদের যে প্রাথমিক আবেদনটি কিন্তু শেষ হয়ে গেছে এবং দু একটি ইউনিটে কিন্তু পরীক্ষা হয়ে গেছে। তো তোমরা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে কিন্তু আইবিএ যে ইউনিটটি রয়েছে, এই আইবিএ ইউনিটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ইউনিট রয়েছে সব থেকে কিন্তু মোস্ট অ্যাট্রাকটিভ একটা ইউনিট রয়েছে আইবিএ ইউনিট। তো আইবিএ ইউনিটের পরীক্ষাটি কিন্তু ইতিমধ্যে 3 জানুয়ারি কিন্তু হয়ে গেছে এবং তোমার এরপরে রয়েছে 6 ইউনিটের যে ইউনিট ছিল, 6 ইউনিটের তোমার ইউনিটের পরীক্ষাটি কিন্তু 4 জানুয়ারি তোমার হচ্ছে হয়ে গেছে। এরপরে যে ইউনিটের পরীক্ষাগুলো হবে সেই ইউনিটে হচ্ছে তোমার হচ্ছে বি ইউনিটের পরীক্ষাটি কিন্তু তোমার 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং সি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 8ই ফেব্রুয়ারি এবং হচ্ছে এ ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 15ই ফেব্রুয়ারি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে কিন্তু বিভিন্ন জায়গায় কেন্দ্র ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে এবারে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু কেন্দ্র দিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবার কোন কোন জায়গায় কেন্দ্র দিয়েছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলো দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয় তো অবশ্যই পরীক্ষা হবে। তো তোমার হচ্ছে রাজশাহীতে কিন্তু কেন্দ্র দিয়েছে, তারা তাদের একটা উপ ইউনিট দিয়েছে রাজশাহীতে। এরপর দেখো চট্টগ্রামে তাদের একটি ইউনিট রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে হচ্ছে খুলনাতে এবং হচ্ছে সাস্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের টেনশনের কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের পরীক্ষা দিতে হবে না। তো তোমরা তো তোমাদের বিভাগীয় শহরগুলো বা কাছাকাছি জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো দিতে পারবে। তো যে ইউনিটের পরীক্ষাগুলো এখনো হয়নি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তো এরপরে আমরা কথা বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে। জগন্নাথ বিশ্ব তোমরা জানো হচ্ছে বের হয়ে গেছে এবং তারা তাদের হচ্ছে ওয়েবসাইটে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এবং এবার কিন্তু একটা সব থেকে দুঃখের বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু লিখিত পরীক্ষা হবে। লিখিত প্লাস এমসিকিউ কিন্তু পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 5টি ইউনিট রয়েছে এবং সিলেকশনের মাধ্যমে কিন্তু এবার তোমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে। সিলেকশন পদ্ধতি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে। তো দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই তোমার হচ্ছে 5টি ইউনিটে পরীক্ষা হবে। প্রথম কিন্তু চারুকলা যে অনুষদটি রয়েছে, অনুষদের পরীক্ষাটি হবে কিন্তু 2025 সালের 31 জানুয়ারি মাসের 31 তারিখে কিন্তু প্রথম চারুকলা অনুষদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এর মধ্যে দিয়ে শুরু হবে। এরপরে ডি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 14 ফেব্রুয়ারি এবং 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হচ্ছে বি ইউনিটের পরীক্ষাটি এবং এ ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 ফেব্রুয়ারি এবং তোমার হচ্ছে সি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 28 ফেব্রুয়ারি। তো এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 5টি যে ইউনিট রয়েছে, ইউনিটের তোমার হচ্ছে আপডেট। এরপর আমরা কথা বলবো হচ্ছে তোমার সাস্ট নিয়ে। সাস্ট কিন্তু গতবার গুচ্ছের মধ্যে ছিল, এবার কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছে সাস্ট। তো সাস্টের যে প্রাথমিক আবেদন কিন্তু এখনো চলমান রয়েছে। আবেদনটি চলবে তোমার হচ্ছে 25 জানুয়ারি থেকে 5 জানুয়ারি থেকে 25 জানুয়ারি কিন্তু প্রাথমিক আবেদনটি চলবে। তো গতকালকে কিন্তু প্রাথমিক আবেদনটি শুরু হয়ে গেছে। এখনো যারা আবেদন করতে পারতেছো না, টেকনিক্যাল ফল্টের কারণে কিন্তু আবেদন তোমরা করতে পারতেছো না। তো পারবা রাজশাহী, অনেকে তোমরা কমেন্ট করতেছো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এখন আমরা আবেদন করতে পারতেছি না কেন? তো টেকনিক্যাল কারণে এখনো অনেক সময় আছে, তোমরা ধৈর্য ধরো, 2-1 দিনের মধ্যে কিন্তু এই সমস্যাটা থাকবে না, সলভ হয়ে যাবে। তো দেখো, প্রাথমিক আবেদনটি চলবে কিন্তু 5 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত চলবে এবং কেন্দ্র সাস্ট কিন্তু আবার কেন্দ্র দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রংপুর, যশোর এবং বিভাগীয় শহরগুলোতে কিন্তু তোমার হচ্ছে সাস্টের কেন্দ্র রয়েছে। তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই। এবার অনেকগুলো উপ ইউনিটে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে ভোগান্তি কমানোর জন্য। তো তোমরা দেখো, সাস্টের পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে 28 ফেব্রুয়ারি। তোমার হচ্ছে 28 ফেব্রুয়ারি সাস্টের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো 22 ফেব্রুয়ারি ছিল, দিন পরিবর্তন করে কিন্তু 28 ফেব্রুয়ারি দিয়েছে। তোমরা জানো এমআইএসটির পরীক্ষা কিন্তু 22 ফেব্রুয়ারি রয়েছে এবং তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এই ইউনিটের পরীক্ষা কিন্তু 22 ফেব্রুয়ারি রয়েছে। এই কথা বিবেচনা করে কিন্তু সাস্ট তাদের ভর্তি যে প্রক্রিয়াটি, ভর্তি পরীক্ষা চূড়ান্ত তারিখ কিন্তু 28 ফেব্রুয়ারি দিয়েছে। তো দেখো, সাস্টে যে 3টা ইউনিটে পরীক্ষা হবে, A1 A2 এবং হচ্ছে বি ইউনিটে পরীক্ষা হবে। তো আবেদনের যে টাকাটা লাগবে তোমার হচ্ছে A1 এবং A2 এর জন্য, তোমার A1 এর জন্য 1250 টাকা এবং A2 তে যেহেতু আর্কিটেকচার একটা সাবজেক্ট রয়েছে তোমরা জানো, এই জন্য কিন্তু একটু টাকা বেশি লাগবে, 1400 টাকা, এবং বি ইউনিটে কিন্তু তোমার 1200 টাকা লাগবে। এরপর আমরা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে। তো দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাথমিক আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো তোমরা অনেকে করতে পারতেছো না, তো ধৈর্য ধরো, অনেক সময় আছে, 21 তারিখ পর্যন্ত সময় আছে, এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো 2 জানুয়ারি কিন্তু 21 জানুয়ারি পর্যন্ত তোমার আবেদনটি চলবে এবং তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু 10টি ইউনিট ছিল। এতে শিক্ষার্থীদের তোপের মুখে এবং গার্জেনদের তোপের মুখে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু 7টি ইউনিট করে দিয়েছে। তো দেখো, এই 7টি ইউনিটের তোমার আবেদনের জন্য এ বি সি এবং ডি ইউনিটে কিন্তু আবেদনের জন্য তোমার 700 টাকা লাগবে, ইউনিটের জন্য 600 টাকা এবং সি1 এবং আইবি ইউনিটের জন্য কিন্তু 500 টাকা লাগবে এবং চূড়ান্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু তোমাদের হচ্ছে কোন ইউনিটের পরীক্ষা কখন সেটা কিন্তু তারা হচ্ছে প্রকাশ করে দেবে সময় হলে। তো দেখো,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে তোমার হচ্ছে পরীক্ষাটি প্রাথমিক আবেদনের সময়সীমা তোমার হচ্ছে কিন্তু দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে যে প্রাথমিক আবেদন কিন্তু চলবে 3 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রাথমিক আবেদনটি চলবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার মোট হচ্ছে তোমার অনেকগুলো ইউনিটে পরীক্ষা হবে, A B C D এবং B1 B2 এবং D1 কিন্তু উপ ইউনিটে পরীক্ষা হবে। তো প্রত্যেকটা ইউনিটে কিন্তু আবেদনের জন্য তোমার 1000 টাকা করে লাগবে। তো চূড়ান্ত পরীক্ষাটি কবে দেখো, A ইউনিটের পরীক্ষাটা হবে তোমার হচ্ছে 1 মার্চ এবং B ইউনিটের পরীক্ষা হবে হচ্ছে 8 মার্চ এবং D1 যে উপইউনিটে রয়েছে 10 মার্চ এবং B2 উপইউনিট যে উপইউনিটে রয়েছে 11 মার্চ। সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে 15 মার্চ এবং D1 যে উপইউনিটে রয়েছে 24 মার্চ এবং ডি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 22 মার্চ। এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে সর্বশেষ আপডেট। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে তোমার হচ্ছে প্রাথমিক আবেদন 5 জানুয়ারি থেকে তোমার হচ্ছে 15 জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনটি চলবে এবং চূড়ান্ত আবেদন কিন্তু তোমার হচ্ছে 21 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং এটা অনেকগুলো প্রায় 4টে ধাপে কিন্তু এই যে চূড়ান্ত আবেদনটি হবে সেই আবেদনটি হবে। তো এবং চূড়ান্ত যে ভর্তির তারিখ কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। তো তোমার হচ্ছে বি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 12 এপ্রিল, এ ইউনিট 19 এপ্রিল এবং সি ইউনিট কিন্তু 26 এপ্রিল। এবং প্রত্যেক ইউনিটে তো বি ইউনিটে তোমার আবেদন করার জন্য লাগবে 1100 টাকা এবং সি প্লাস এ ইউনিটে কিন্তু আবেদন করার জন্য লাগবে 1320 টাকা। তো এখনো কিন্তু অনেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারতেছে না। তো তোমাদের তো বললামই টেকনিক্যাল সমস্যা সবগুলো বিশ্ববিদ্যালয়ে যারা এখনো প্রাথমিক আবেদন শুরু হয়েছে। তো তোমরা টেনশন করো না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এরপরে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো রয়েছে তোমার হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু রয়েছে তোমার হচ্ছে যে MBBS পরীক্ষা রয়েছে 17 জানুয়ারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবং যে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে প্রিলি অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি এবং রিটেন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তোমার হচ্ছে 13 ফেব্রুয়ারি এবং রুয়েটের যে প্রিলি অনুষ্ঠিত হচ্ছে 8 ফেব্রুয়ারি এবং লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 20 ফেব্রুয়ারি। এবং ডেন্টালের পরীক্ষাটি অনুষ্ঠিত তোমার প্রাথমিক আবেদনটি চলবে হচ্ছে তোমার হচ্ছে 20 জানুয়ারি পর্যন্ত। প্রাথমিক আবেদনটি কিন্তু অনেক আগে শুরু হয়েছে, এই মাসের 20 তারিখ পর্যন্ত তোমার হচ্ছে প্রাথমিক আবেদনটি চলবে এবং চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 2025 সালে 28 ফেব্রুয়ারি। এবং কুয়েটের পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে মাত্র কয়েকদিন সময় আছে তোমার হচ্ছে 11 জানুয়ারি। এই হলো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ভাই চ্যানেলটি এডুকেশন ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে করো। ধন্যবাদ।